সবাইকে একরাশ শুভেচ্ছা জানাই। আজ আমরা আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প নিয়ে আলোচনা করব। ফাদার্স হেল্প অ্যান এডিটেড ভার্সন অফ মালগুড়ি ডেজ। মালগুড়ি ডেজের থেকে সম্পাদিত কিছুটা অংশ ফাদার্স হেল্প, সেটা নিয়ে আজ আমরা আলোচনা করব। গল্পের শুরুতে দেখি গল্পের প্রধানতম চরিত্র স্বামীনাথন সে বিছানাতে শুয়ে রয়েছে। বিছানাতে শুয়ে থেকে সে উপলব্ধি করলো যে সোমবারের সকাল এসে গেছে, অর্থাৎ তাকে কোথায় যেতে হবে না, স্কুলে যেতে হবে। স্কুলে যাওয়ার কথা ভেবেই সে ভীষণভাবে কাতর হয়ে পড়ল। সে ভাবলো, তার মনে হলো, আরে এক মুহূর্ত আগেই তো শুক্রবার ছিল, এত তাড়াতাড়ি সোমবারের সকাল এসে গেল, এত তাড়াতাড়ি আমাকে আবার স্কুলে যেতে হবে। ভাবতে ভাবতে 9টা বেজে গেছে, সকাল 9টা হয়ে গেছে। সে কাতরভাবে চেঁচিয়ে উঠল, হেডেক, মাথার যন্ত্রণা করছে। মা এলেন, মায়ের মন কোমল। তিনি বললেন যে তুমি আজকের বাড়িতে থেকে যেতে পারো। এইভাবে সময় আরও কেটে গেল, 9:30 বেজে গেছে। এই সময়টাতে স্বামীর কোথায় থাকা উচিত ছিল না, স্কুলের প্রেয়ার হলে। স্কুলের প্রেয়ার হলে থাকা উচিত ছিল, স্কুলের যে প্রার্থনা কক্ষ, প্রার্থনা গৃহ, সেখানে তার থাকা উচিত ছিল। কিন্তু সে কোথায় রয়েছে না, বেঞ্চে শুয়ে রয়েছে। মায়ের ঘরে যে বেঞ্চ পাতা রয়েছে সেখানে সে শুয়ে আছে, স্কুলে সে যাবে না। ইতিমধ্যে বাবা এসে গেছেন। তোমার কি আজকের কোনো স্কুল নেই, তুমি বিদ্যালয়ে যাবে না, স্কুলে যাবে না? না বাবা, যাব না, আমার মাথা যন্ত্রণা করেছে, মাথা ব্যথা করছে। বাবা কি বলছেন? ননসেন্স, মূর্খ, নির্বোধ, ড্রেস আপ অ্যান্ড গো। জামা কাপড় পরে নাও এবং স্কুলে যাও। আবার ছেলে বলছে যে মাথার যন্ত্রণা করছে। তখন বাবা কি বললেন? যে রবিবারের দিনগুলোতে ঘোরাঘুরিটা বন্ধ করো তুমি, তাহলে দেখবে সোমবার এসে তোমার কোনো হেডেক নেই, কোনো মাথার যন্ত্রণা করছে না, কোনো মাথার যন্ত্রণা নেই তোমার। স্বামী জানতো তার বাবা কতটা স্ট্রিক্ট, সেই জন্য সে তার ট্যাকটিক্স, তার যে কৌশল পন্থা, সেটাকে এবার সে পাল্টে ফেললো। সে কি বলছে? আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, এত দেরি করে স্কুলে যাব না। কেন যাব না? না, স্কুলে একজন রাগী স্যার রয়েছেন, তার নাম কি? স্যামুয়েল। স্পেশালি সেই সমস্ত ছেলে যারা দেরি করে স্কুলে যায় তাদের উপরে কিন্তু তিনি খুব রেগে যান। এত দেরি করে আমি স্কুলে যেতে পারবো না। তখন স্বামীর বাবা বলছেন, তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টারকে, তোমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে কেন এই বিষয়ে জানাও না যে তিনি ভীষণ রাগী স্যার, তোমাদের উপরে রাগ করেন, তোমাদেরকে বকাঝকা করেন? তখন ছেলে বলছে, স্বামী বলছে, এমনকি হেড স্যার, হেডমাস্টারও কিন্তু এই স্যামুয়েল স্যারকে ভয় করে চলেন। এবার স্বামী ভাবলো যে এত কিছু বললাম বাবাকে, নিশ্চয়ই এবার বাবা বুঝে যাবেন। কিন্তু বাবার বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাবার আচরণ কিন্তু পাল্টে গেল। তিনি কি বললেন? যে তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হও, আমি একটা চিঠি লিখছি, তোমাদের স্কুলের প্রধান শিক্ষককে, হেড স্যারকে অবশ্যই এই চিঠিটা তুমি দেবে। বাচ্চা ছেলে ভয় পেয়ে যাচ্ছে। স্যার কি করেছেন? স্যামুয়েল স্যার কি করেছেন? স্যামুয়েল স্যার কি করেছেন যার জন্য তুমি এইভাবে চিঠি লিখছ? তখন বাবা বলছেন, তুমি চিঠিটা গিয়ে দেবে, সমস্ত কিছু এই চিঠিতে লেখা। ইতিমধ্যে স্বামী ড্রেস করে সে রেডি হয়ে পড়ল এবং তার বাবা কি করলেন না, একটা চিঠি, লম্বা চিঠি লিখলেন এবং এটাকে এনভেলপের মধ্যে রেখে সিল করে দিয়ে স্বামীর হাতে দিলেন এবং বললেন যে তুমি এটা অবশ্যই তোমাদের হেড স্যারকে এই চিঠিটা দেবে। এবার স্বামী স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। এবার তার যে কনসিয়েন্স, তার যে বিবেক, সেটা তাকে দংশন করতে শুরু করেছে। সে তার মনকে বোঝাতে পারছে না। সে ভাবছে সে পৃথিবীর মধ্যে ওয়ার্স্ট বয়, সব থেকে খারাপ ছেলে সে তার স্যারের সম্বন্ধে এরকম বলছে। সে ভাবছে যে ইনফ্যাক্ট আমাদের স্যার, স্যামুয়েল স্যার, অন্যান্য স্যারের থেকে আরও বেশি ফ্রেন্ডলি, আরও বেশি আন্তরিক, তিনি আরও বেশি সবার থেকে, তিনি অনেকের থেকে তিনি বেশি
বন্ধুত্ব ভাবাপূর্ণ। স্যামুয়েল স্যারের ছবিটা, তার অ্যাপিয়ারেন্সটা স্বামীর মনে জাগতে শুরু করলো, উদ্ভাসিত হলো, স্বামীর মনে আসতে শুরু করলো, জাগতে শুরু করলো। তার যে কালো মুখমণ্ডল, ডার্ক ফেস, তার থিন মুস্টাস, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, তার না কামানো গাল, ইয়েলো কোট, হলুদ কোট পরে তিনি থাকেন, তার ছবিটা তার মনে ভেসে উঠল এবং যত বেশি করে ভাসতে থাকলো তত বেশি করে তার মনটা দুঃখে ভারাক্রান্ত হতে থাকলো। স্যার তো অনেক বেশি আন্তরিক, তার সম্বন্ধে আমি এই সমস্ত কথা বললাম এবং এও ভাবলো যে তার প্রতি, অর্থাৎ স্বামীর প্রতি স্যামুয়েল স্যারের আলাদা একটা স্নেহ রয়েছে, ভালোবাসা থেকেই গেছে। তবুও আমি তার বিরুদ্ধে এইভাবে বাবার কাছে বললাম। ভাবতে ভাবতে সে স্কুল গেটের কাছে এসে উপনীত হলো। স্কুল গেটের কাছে ইতিমধ্যে স্বামী চলে এসেছে। সে ভাবলো যে আমি চিঠিটাকে স্কুল আওয়ারের শেষে, দিনের শেষে হেড স্যারকে দেব এবং আস্তে আস্তে সে তার যে শ্রেণীকক্ষের দরজার সামনে এসে দাঁড়ালো, অনুমতি চাইলো স্যামুয়েল স্যারের কাছে। স্যার, আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে এসো। তুমি তো হাফ অ্যান আওয়ার লেট হয়ে গেছো, তোমার তো আধ ঘন্টা দেরি হয়ে গেছে। কেন দেরি হলো? না, আমার মাথার যন্ত্রণা হচ্ছিল, সেই জন্য আমি আসতে পারিনি। তাহলে তোমার দেরি হয়ে গেছে, তবুও তুমি এলে কেন? না, তখন সে বাবার দোহাই দিল যে আমার বাবা বলেন যে আমার স্কুল বন্ধ করা উচিত না। এই কথা শুনে স্যামুয়েল স্যার লুকড ইমপ্রেসড। স্যামুয়েল স্যার ভীষণভাবে প্রভাবিত হলেন এবং তিনি বললেন যে উই ওয়ান্ট মোর পেরেন্টস লাইক হিম। তার মতো এরকম গার্ডিয়ান, অভিভাবক, পেরেন্ট আমাদের আরও দরকার, আমাদের প্রয়োজন। ভীষণভাবে তিনি ইমপ্রেসড হলেন। স্বামী তার সিটে বসে ভাবছে, আপনি সত্যি ভীষণই বেচারা, হতভাগ্য মানুষ। আপনি জানেন না আমার বাবা আপনার বিরুদ্ধে চিঠিতে কি কি লিখেছেন। যাই হোক, সময় গড়াতে থাকলো। স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, তিনি হোমওয়ার্কগুলোকে ইন্সপেক্ট করছিলেন, যে বাড়ির কাজ সেগুলো তিনি খাতাগুলো দেখছিলেন। তা তিনি স্বামীকে জিজ্ঞাসা করলেন, তোমার বাড়ির কাজের খাতা কোথায়? মাথার যন্ত্রণা, ওই জন্য তুমি করতে পারোনি? তাই এই ছেলেটি বলল যে হ্যাঁ স্যার, আমার মাথায় যন্ত্রণা করছিল, আমি সেই জন্য করতে পারিনি, বাড়ির কাজ, হোম টাস্ক আমি করতে পারিনি। ঠিক আছে, বসো। এইভাবে আরও সময় গড়িয়ে গেল এবং 4:30 বেজে গেল। লাস্ট বেল বাজলো, স্কুল আওয়ার শেষ হয়ে গেছে। স্বামীনাথন ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সোজা দৌড়ে প্রধান শিক্ষকের যে রুম রয়েছে সেখানে গিয়ে হাজির হলো। দেখলো রুম লকড, প্রধান শিক্ষকের ঘর তালা বন্ধ। কেন? পিয়ন বলছে যে তিনি 1 সপ্তাহের ছুটিতে বাইরে গেছেন। স্বামী হাঁপ ছেড়ে বাঁচল এবং চিঠিটাকে ফেরত নিয়ে এসে তার বাবাকে দিল। কি বলল? যে প্রধান শিক্ষক মহাশয়, হেড স্যার, তিনি 1 সপ্তাহের ছুটিতে বাইরে আছেন। আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাবা কি করলেন না, স্ন্যাচড অ্যাওয়ে দ্য লেটার, সেই চিঠিটাকে তিনি ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে কুটি কুটি করে তিনি ফেলে দিলেন এবং বললেন, তোমার জন্য তোমার স্যামুয়েল স্যারই উপযুক্ত, ইউ ডিজার্ভড ইউর স্যামুয়েল স্যার। পরবর্তী সময়ে এরকম সমস্যার জন্য তুমি আর আমার কাছে আসবে না। ওই স্যারকেই তোমার প্রয়োজন, নাহলে তুমি শায়েস্তা হবে না। তো এই ছিল আমাদের গল্পটা। আশা করি তোমাদের ভালো লাগলো।